হ্যালো বন্ধুরা, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে একটা লাইক করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকের পর তোমাদের প্লাজো কাটিং করতে অসুবিধে হবে না। প্লাজো বানাতে গেলে যে দুটো মাপ লাগে সেগুলো হলো ঝুল ও পাছা, এছাড়া এক্ষেত্রে আর কোনো মাপ লাগে না। এই যে ওপরের দিকটা হচ্ছে কাপড়ের বহর, আর এই দিকটা মানে আমাদের বাম দিকে থাকে কাপড়ের লম্বার দিক, এটা হচ্ছে কাপড়ের জোড়া দিক। আর এই যে পুরোটা কাটিং হবে 4 ভাঁজে। তো এবার যেদিকে কাপড়ের জোড়া দিক সেদিকে নেব ঝুল। ঝুল যা থাকবে তার সঙ্গে এক্সট্রা 3 ইঞ্চি নিতে হবে। 3 ইঞ্চি কেন নেব? ওপরে যদি আমরা ইলাস্টিক বসাই তখন 2 ইঞ্চি নিতে হবে, আর নিচে মোড়ার জন্য 1 ইঞ্চি মতো। তো টোটাল 3 ইঞ্চি আমাদের এক্সট্রা লাগবে। এরপরে এই যে মাপটা, এইখান থেকে এই মাপটা কিভাবে বের করব? পাছা যা থাকবে তাকে 4 দিয়ে ভাগ করে যা হবে তার সঙ্গে এক্সট্রা 2 ইঞ্চি যোগ করে নিলেই আমাদের এই ওপরের আসনের মাপটা বেরিয়ে যাবে। আমি দেখিয়ে দিয়েছি। এইভাবে পাছাকে 4 দিয়ে ভাগ করলে যা থাকবে, সেটা 30 থাকুক, 32 থাকুক, 36 থাকুক, 48 থাকুক, 40 থাকুক, যাই থাকবে 4 দিয়ে ভাগ করে যা হবে তার সঙ্গে 2 ইঞ্চি যোগ করতে হবে। পুরো চৌকো যে বক্সটা মতো করা আছে পুরোটাই একই সূত্র, পাছার 1/4 প্লাস 2 ইঞ্চি। এদিকেও সেম একই মাপ হবে, পাছার 1/4 প্লাস 2 ইঞ্চি। শুধুমাত্র এই যে এইটা শুধুমাত্র 2 ইঞ্চি। যদি 40-এর ওপরে হয় তখন আমাদের এখানে 3 ইঞ্চি নিতে হবে, না হলে 2 ইঞ্চি নিলে হয়ে যাবে। এইভাবে 2 ইঞ্চি বাইরের দিকে বের করে এরকম ওপর থেকে হালকা হাতে শেপ দিতে হবে। এরপরে যেটা লাগবে সেটা হলো ঘের। ঘেরটা যে যার পছন্দ মতো। যদি কেউ ঘের বেশি নিতে চাইবে না, কম নেবে, তখন সোজা স্ট্রেট লাইন টেনে দিলেই হয়ে যাবে। আর যদি কেউ ঘের বেশি চায়, একটু ফোলা ফোলা চায়, তখন এইভাবে বাইরের দিকে একটা দাগ টানতে হবে। যদি এর থেকে আরও বেশি চায় তখন কি করবে, যতটা কাপড় থাকবে এইভাবে টেনে দিলেই হয়ে যাবে। তো আজকের পর আশা করি কারোর প্লাজো কাটিং করতে কোনো অসুবিধে হবে না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আশা করি ভিডিওটি কারোর না কারোর কাজে আসবে। আজকের মতো টাটা, বাই বাই।